ভিলেন নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে যে নেতা কয় বিসমিল্লাহির রহিম, কি ভাই? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম। আসসালামু আলাইকুম। ফরিদপুরবাসী কি ভালো আছে? কথা বলে রে, কথা বলে রে। কি কয়, কি কয়? বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ করার পারে না, এই লোক যদি আপনার শাসক হয়, আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না, ওইগুলা লোক কটি বসে থিয়ে আপনি জুম্মা যা করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ ফেরেশতা কয় ওর লাখের পুরো কিল মারে। কথা কয়, আমরা মুত্তাকি সরে দিয়ে যে লোকগুলো ওই চেয়ারত বসাচ্ছি, যার কারণে আজকে জাতির দুর্ভাগ্য। আমরা এখন মুত্তাকি, ওই সময় সাহাবেরা মুত্তাকি খুঁজেছে রাষ্ট্রের চেয়ারে যায়, আর এখন মুত্তাকি খোঁজে খানকাত যায়। ভোটের দাঁড়ালে খানকাত যা দোয়ালে দিল্লির পিসা মোর্চা নন্দীগ্রাম, ওই খানকাত যা বোর পারে হুজুর মরামত, হুজুর দোয়া করবেন, হুজুর তোর মাথা ঠিক আছে। ওই চেয়ার হলো মুত্তাকির আসল জায়গা। কি রনি ভাই, এই কথাগুলো ইমামকে জুম্মাত কওয়া লাগবে, ওই তো পড়ে না। ওই যে 22 বছর আগে পড়িছে, ওটাই খালি এই জুম্মাতে একদিন একটা, ওটা একটা ডিম ভাজিচ্ছে খালি। মিয়া কমতা পড়াই বক্তৃতা হবে না। সমাজের মানুষও জান্নাতের দাওয়া মনে করেন না, অত ঠিক। এই রনি ভাইও একটা নেতা বানান, এই লোকটা যে উমারের মতো চরিত্রবান বানাতে পারেন, একটা উপজেলার একটা উমার বানাবেন, একটা সিটর একটা উমার বানাবেন, একটা ইউনিয়নের একটা উমার বানাবেন, একটা ওয়ার্ডের একটা উমার বানাবেন। ওই রকম মুত্তাকি যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারগুলিতে মুত্তাকি না বসানো হবে, ততদিন নামাজ রোজা হজ যাকাত করলেও আমাদের শান্তি হবে না। এখন এটা পৃথিবীর হতে কি, যারা ধর্মের কাজ করে তারা এক ধরনের নেতা, আর যারা মানুষের শাসক করে তারা এক ধরনের নেতা। নেতা ভাগ করার কারণে, নেতার বিপর্যয়ের কারণে আজকে জাতির কপালে বিপর্যয়। কি রনে ভাই? তাহলে এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আপনার খলিফা করে বানাচ্ছে, কথা ঠিক কিনা? হয়তো করছেন হুজুর আমাকে, আমরা জনগণ সাধারণ ভোটার, আমরা কি করব, আমাকে ক্ষমতা আছে না। ওই আপনি এই চেয়ারের নষ্ট করার গুরু ঠাকুর, আপনার কারণে চেয়ার পরিবর্তন হতে, কথা ঠিক কিনা? আপনার কারণে। আমি আপনাকে বুঝে দিচ্ছি, আপনি কেন তাহলে পৃথিবীতে আসলেন? আপনি না ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আপনি তো পৃথিবীর খলিফা, আপনি শাসক। আপনি কেন পৃথিবীতে আসলেন? এই যে আমার এই রনি ভাই, ইনি একটা বাগান করছেন 2 বিঘা জমি। কি করছেন? বাগান করে একজন লোক দায়িত্ব দিয়ে দিয়েছে, এক হুজুর, যে আপনি এই বাগানটা দেখাশোনা করবেন, আমি 2 মাসের সফরে গেলাম। এখন আসে দেখে, রনি ভাই এসে দেখে বাগানের ফলের গাছ, ফসলের গাছ আগাছা দিয়ে একবারে ঢেকে গেছে। উনি কার দোষ দিবেন? কার উপর রাগ করবেন? কার উপরে? যাক দায়িত্ব ওই মালির উপরে রাগ করবেন, কথা ঠিক কিনা? না আগাছার উপরে। এখন মালিকদের দায়িত্ব দিয়ে গেছে, মালি করছে কি, আগাছাও আল্লাহর সৃষ্টি, ফসল আল্লাহর সৃষ্টি, আমি কে দাউলি দিয়ে মানে অক্ষতি কর্ম। ওই প্রেম লাগাচ্ছে ওই আগাছার সাথে। এই কতবার প্রেম লাগাতে কার সাথে? আগাছার সাথে। তো ওই প্রেমের সাথে আমরাও জড়িত হয়ে গেছি। সুদ হলো আগাছা, চুরি আগাছা, জানা আগাছা, ঘুষ আগাছা, দুর্নীতি আগাছা, বেপরদা আগাছা, অন্যায় অপকর্ম সব আগাছা। আমরা এখন আসল জায়গা বাদ দিয়ে আগাছার সাথে মিল দিছি। কতক্ষণ? তাহলে এই মালি হলো এই ফসলের জম। আমরাও বাংলাদেশে ইমানদার যারা, তারা জম হয়ে গেছি। এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ? বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দাঁড়িয়ে দিয়েছে, আর ওই 4 বেটার টুপি নাই, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খাড়া হতে পারছে, আর মনে মনে বলতেছে যে মর্দ ইমামতি দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে ঘাটা ধরেছে। আচ্ছা ওর মাথা ঠিক আছে?
নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে। নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন। নবীর মতো দাড়ি, জুব্বা, টুপি, সেজদা, সূরা ফাতিহা, পাগড়ি সব নবীর মতো। খালি কোরআন বিজয় চাইনি। এই জন্য সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন সাবিনা মাররাতান, হে রাসূল, যে লোকের জন্য জানাজাতে আপনি দাঁড় হচ্ছেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চাইনি, অতএব 70 বার মুনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীদের কোরআনের বিজয় চাইসনি, কিছু চাইসনি, মরিচে ঢাকার 6 জায়গার জানাজা করেছি। চোখ সংবাদ, চোখ সংবাদ, 6 জায়গার জানাজা করছে। তোর মাথা ঠিক আছে? নবীর পাশে মুক্তাদি কোরআন বিজয় চাইনি, তাই পথে 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না। আর আমাকে 8 মুন্সির দোয়া কবুল হবে? খালি ফেরেস্তা, আযাবের ফেরেস্তা আকাশমণি ডাল দিয়ে কবরদারি আছে, তুই খালি নামে যে তোর বাটাম ফাটে শেষ করবো। কথা দেখে না, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাটি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার দিবা তুমি জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমাদের বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই যেতে পারছে গেল ধমক। গত পরশু দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ ছাঁচিলাও বেশ করে যাচ্ছে। এই যে বউ গাড়ি না একটা 2টা নেতা হুন্ডে চড়ে যাচ্ছে, কত ভাই একটা ছাঁচিলাও দাও তো। উনি কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, ছাইছিলাও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আরেকটা ছাইছিলাও কি গুনে কেন 150, তুই একটা কি করলু? ওরা কিছু দূর না, ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা ছাইছিলাও আচার দিয়ে ভাঙে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন এই বীজ ভাও কিনে নিয়েছে, কেজি ভাও দিচ্ছে। সেই ফেরাউনের ব্যবসায়ী হতে বাংলাদেশে থাকুন। ওরা দশহর, ওরা খুলনা, তারপর বেনাপুলের তরমুজ কিনেছে বীজ ভাও কিনে নিয়েছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিনকে একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিচ্ছে একবারে 40 কমে গেছে। একবারে 40। আমি চিন্তা করলো এটা আরেকটু 15 দিন দিত। তরমুজের আলাদা করলেন, বাবা নিয়ে না, তোরা খাতাও সোয়া হবি রে। এগুলা কথা মসজিদ বলা লাগবে ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করতে গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশাওয়ালার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বকর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকান কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুধাম দেহ শুকে কাঠ হলো কা? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাজ করায় জবাবদাহি করতে হবে। কতক্ষণ
তাহলে তার চেয়ে বড় মোত্তাকি আর আছে? এই কথা বল না, তার চেয়ে বড় মোত্তাকি আছে? রসুলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মোত্তাকি ছিলেন আবু বকর, সুবহানাল্লাহ। 2 নম্বর মোত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেননি? উমর ফারুক করছেন কি, একদিন ওই অর্ধেকটা পৃথিবীর বাদশা তো কাগজপাতি সই স্বাক্ষর করেছে, তখন চামড়াত লেখা ফোরত কালি ভরে লিখছে। লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতে, তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নাই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তপদী মার্কেটে দাঁড়িয়ে আছি, একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি, ভাই আপনি কি নামাজ পড়ছেন? মাগরিব করছেন না, মরিয়ম কি করবেন? আজো আজো খালে তো আপনার কিছু হবে না, নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুঁদিচ্ছে। আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দিয়ে ইফতার করছে। এই কথা কর। ওই দিন আমি বলি, কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাদ্য সেই আবাদ করেন, তুমি প্রতিক্ষণ। তোরা চাউল পাস করবি সেটা দেখি আমি। সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নেই, আর ওরকে বাড়ি 4টে করে গেট দিয়ে দারোয়ান খাড়া করে তোছে। কোথার থেকে আসে টাকা? এদেশের যত টাকা আছে, এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো, আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। উমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালা ওগুলো হিসাব করছে, এর মধ্যে গেটও দেশে ডাকতেছে, উমর ভাই আসেন, উমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ। কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলেছি। তখন তার গেট খুলে দিয়েছে, রনি ভাই খুলে দিয়ে, তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে নিয়ে আসে, ওই যে টেবিলে মোমবাতি আছিল, ওই মোমবাতি ফু দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবার। তোর ভাই এই অন্ধকার ওই থামেন, উনি ভেতরে যায় আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জল আছে। ওনারা বলছেন, ভাই একটা তো জ্বালানি আছে, কথা বলে বারে একটা কি করার ছিল, জ্বালানি আছে তো ওটা ভরে আবার এটা জ্বলে লাভ কি? তখন উনি বলছেন, এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। এই কথা বল, কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা যে আপনাদের সাথে গল্প করার টাইম যদি দিই, কিয়ামতের দিন জবাবদাহি করতে হবে। আর যে মুম্বাই যেটা ধরাছি, ওটা আমার টাকার কেনা। তাহলে 1 নম্বর মোত্তাকি আবু বকর, 2 নম্বর মোত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না, পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক যেদিন শাসন করেছে। তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির চেয়ারগুলা আপনারা কোন জায়গার দিয়েছেন? আচ্ছা বলেন তো, কোরআনের আইনের বিপক্ষে যাই যাবি, তাই কি জান্নাত পাবি? আইন মানার দায়িত্ব আমাকে, আর আইন দিয়েছেন কে? আল্লাহর আইন মানবেন, আপনি জান্নাতে যাবেন। কেন জান্নাতে যাবেন? রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআনে বলছেন, এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে, তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। সেই কাজটা কি? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, রমজানের রোজা ইমানদারের উপর ফরজ, আর গুনাহ মাফের, জাহান্নাম থেকে বাঁচার এই ইবাদতের এটা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে? ইমানদারের উপরে। ইমানদারের উপর রোজা ফরজ, ইমানদারের উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ। কিন্তু রোজার পক্ষে সবাই, আল্লাহর আইনের পক্ষে কোনো এখনো রোজাদাররা নাই। ধরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি যত রোজাদার আছে,
5 বছর যদি আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করতে পারতাম, আমার দেশে 5 বছরের পর আবার জানুয়ারির 10 তারিখে যে ভোট হবে, ওই ভোটের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতে বাধ্য। কি ভাই, কথা ঠিক কিনা? 5 বছর কাজ করলে 5 বছর আল্লাহর আইন পাবেন। আপনি তো আল্লাহর আইনের পক্ষে নয়, আপনি খুরমা বুট পিএজি বেগুনির পক্ষে, আসল মোত্তাকির পক্ষে নয়। কথা বলে কোথায় মুসলমান? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বাগান সাফ করতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু বাগান সাফ হচ্ছে অহরহ জানা। ঢাকা মিরপুরে এই রমজানের কয়েকদিন আগেই ঢাকা মিরপুর একটা হোটেলে অবাধে জানা ব্যবসা চলছে, দেহ ব্যবসা। এই কথা বল, দেখেননি ফেসবুকে? দৌলিয়াতে ঘাটত কি হচ্ছে ফেসবুকে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি জানা হচ্ছে। আগে ছিল দৈহিক জানা, অঙ্গের জানা, চোখের জানা, এখন আঙ্গুলের জানা। সারা রাত খালি খেলা ঠেলি। আপনার জানলা বন্ধ, বাড়ির গেট বন্ধ, ঘরের দরজা বন্ধ, খালি লেখা মেসেজ লেখা পাঠাতেছেন, চলে গেছে এরুলি। ওটি আবার আপা লেখা ছাড়া দিচ্ছে, চলে যাচ্ছে ভাপো গেল ঘুমিতে। আর এই বুড়া আর সকালবেলা ফজরত যা করছে, ইমাম করছে, চাচা তোমার ছেলে পেলে নাই কো আছে, টেপ জুম্বাত কো ওরা ঘুম পাড়িচ্ছে। এই বুড়া ওই ঘুম পাড়ার মরদ, ওই বালিশের সাথে মোবাইল, টাচ মোবাইল খাড়া করেছে, সারা রাত লোক চালাচুলি করছে। এখন তো কথা কওয়া লাগে না, ওই ঘরে বুড়া শুয়ে আছে, বুড়া কবিকার তুই বকিস কার সাথে? এখন কোনো কথা নয়, এখন খালি লেখালেখি, রক্ত দিয়ে তোমাকে ভালোবাসি। এই এগুলা বন্ধ করার মরদ ওই মোত্তাকি ছাড়া নাই, কথা ঠিক কিনা? এই জাতির ভাগ্যে এত কষ্ট, আরো কষ্ট বাড়বে, কথা ঠিক কিনা? এখন এই জাতি কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে? কি ভাই করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর কাছে দাওয়াত দেয়া, এই কবরের কথা বলাই ভালো ছিল, দুনিয়ার বাহিরের কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকটা ফেরতা করবি, হে কথা বলে গা তাহলে ভালো। মনে করে এই যে আমার এই ছেলে, এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতত একটা ঘাও হাতে, খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দিচ্ছে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে করছে, স্যার কি ওষুধ দিচ্ছেন জলে কে? ডাক্তার বলিতে 7 দিন জল পিয়ার পর ভালো হয়ে যাবে। আপনি তো এই ব্যারামত থেকে ভালো হবার চান, তাহলে জ্বলন সহ্য করা লাগবে। আমাকে দেখো কোরআনের আইনের কথা বলে কোনো কোনো মানুষের কলজার জলে জ্বলবি তো, কথা বলে এবারে জ্বলবি তো, জ্বলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এতে করে কাফের মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জ্বলবি কার কথা? জ্বলবি কার কথা? আল্লাহ কত জ্বলবি, কথা বলে পারে আল্লাহ বলিতে জ্বলবি, সে জ্বলবি তো, কথা বল না। এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়মত খালি হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গাড়ে দেয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়তুল মোকাবের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সোরা সুরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই তো হলদা পাঞ্জাবেলা তেরে হাত আমার দেখতে কয় কিরে, কথা ঠিক কিনা?
5 মিনিটে জানা বন্ধ হবে, 5 মিনিটে চুরি বন্ধ হবে, কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমারা যদি মানুষকে বলতে পারত, কোন আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়া, নুরুল্লাহ টুপি ভরের আতর লিয়া তুমি লাকত দাও, কানত দাও, পাতামার দাও, আবার স্প্রে করো, ওই ডিসকভারির স্প্রে করছে। এই ইমাম, তুমি কেন বললে না চাউল লালন যদি হওয়ার মানে ধরে, সমাজ যদি জঙ্গলে পরিণত হয়, তোমাকে ধরা হবে। একসাথে কোয়া লাগবে, ঠিক? একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগা? আমাদের বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই। বগুড়া জেলা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশে মেডেল পয়েন্টে? এতই বগুড়াকে আমার ভালো লাগে, বুঝছেন? বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে, রেল গেটের ওখানে নিয়ে যা চোখ বান্ধে ছাড়িয়ে দিয়ে খাওয়া হয়, ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলে ভালো লোক, এত বড় অবুঝ লোক, আমার মাথা চলে না। যাক, ভোট দেওয়ার জন্য মানুষ শান্তারও দেয় না, আবার মা গিয়ে ছেলে গালে, সেই মানুষ যে আমাদের জন্য এত ভালো রাস্তা করলো, আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ তো আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে ধরো। কথা বল, কথা বলে, কথা বলে, এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি কুমিরা পণ্ডিতপুর নামে একটা জায়গা আছে, ভাই গেছিল, জনসভাত গেছিল এই ভাই, আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুর পারছে, সে ভাতরাত নুন দিয়াম থেকে ভাতরাত দিয়া থেগর দিয়া পণ্ডিতপুর রাস্তা গেছে। আমি এখনো বলি, আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আছে, এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেছিল। আমি নিজে, রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায়, কিয়ামতের আগে আমরা ভাতটা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইঞ্জিনিয়ার রাস্তা দেয়, আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? 3 জন যদি 1 লাখ ছুঁয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই তুর্কে তার গাও বাড়ায় না, কথা কনে রে। 3 জন লোক শীতের মধ্যে 1 লাখ ছুঁয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়েছি ভাই, আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা 2 জন করছে কি, ল্যাব নিয়ে যা তলে পারে দিয়ে শুয়ে আছে, আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে, আমরা তো বগুড়া মধ্যেকার লোক, ঠিক কিনা? আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মিডল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক, ওরা টানে মরে দিবে, আমরা ঠিকই আছি। এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা, আমরা বগুড়ার সোল, বোলের মাছ ধরবে না, মারে আনছে কি, পুঁটি মাছ ধরবে না আনছে কি বল। আমরা সে বগুড়ার মানুষকে গনে তাম পৃথিবীর লোক। বগুড়া যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, ওই আর কিছু করে না। বগুড়া মাল আছে, মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। আবার এই উত্তরবঙ্গের সন্তান হলো, উত্তরবঙ্গের বেটার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক, আমাকে বেটার বউ। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা কারোর বিরোধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে, তারা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ থেকে আছে, মাথা মারে, বুঝছেন? খালি ভাইরাল হওয়ার জন্য, টাকা কামাইয়ের জন্য খালি মিছে হুঙ্কার মারে, মারছি
আমার দেশে আলেমদেরকে আমি বলি, তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার ২০ কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে ৯০,০০০ মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভিতর আপনার ৪০,০০০ আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি প্রাইমারি নাই? হ্যাঁ, জোরকার আছে না নাই? আচ্ছা বাংলাদেশে রনি ভাই একটা হিসাব নিন, বাংলাদেশে ৪০,০০০ প্রাইমারি থাকে, তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিনে বাপেরা কি ট্যাক্স দেয় না? কত কোন টাকা? এই হুজুর আপনি কত কোন টাকা ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি ৪০০ টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থেকে ভাড়া দিয়ে শুয়ে থাকি, সেই বড় দেবে, তাও সরকারের দেশের মানুষ ভালোবাসে। কথা বোঝেন? তাহলে হাফিজে মাদ্রাসা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। প্রাইমারি যারা পড়ে তার বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশত বরঞ্চ প্রাইমারি মাস্টার, বিভিন্ন অফিসার, স্কুলের শিক্ষক হচ্ছে হাফিজের কাজ দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাপড় কাটে, এরা বিয়ে পড়ায়, এরা হচ্ছে জানাজা করে, শোল হলে আজান দেয়, আকামত দেয়। কথা ঠিক কিনা? এরা মিলাদ পরে, তারাবির ইমামতি করে, জুম্মাত খুতবা দেয়, কত কাজের কেড়ে। অথচ দেখা যায় প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের ১,০০০ টাকা, আর এরপর কত তোরা ভিক্ষা করে চালা। তাহলে একই দেশ ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষা করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা ২ বছর টাকা নিয়ে চালাও, ওই বেতন আবার ২ বছর আমাকে দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষা কর। ওই ২ মাস ভিক্ষা করে চালার পারবে না, ওর বউ চল থুইয়া ওই ভারতের চলে যাবে। কত টাকা? ওই জন্য আমি বলছি কারু জানাজা করবো না। দুই জানাজা করে দূর করে লাগে দেয়, আমি গেলে আল্লাহ মুখ লড়াবো, একটা দোয়া করবো না। ফাটা বাটা ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের দায়। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথাত লাগতে। সারা বাংলাদেশ সভা করি না আমি কিছু কিছু জায়গা ইচ্ছা করে যাই না। আমার বউগুলো আগে হেদায়ত তারপরে যাবো। বগুড়ার এমন কোন গ্রাম নেই আমি সেই সভা বাদ দিছি, একা যা যাই সভা করে গেত। কথা কন, একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার ওঠে ভাই, রনি ভাই শুনবেন, 11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের ব্যাকসাবাদ আছে, যদি দেখে যে গোল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক চাপ দিতে বল, ওই ব্যাকসাবাদ ছেড়ে হয়েছে গোলত বুক দিয়ে বল গায়ের প্লেয়ার দে। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবি না, আমার দিদি চলতে সেটি থাকবে। কথা কর, আমরা হলাম গ্রামের প্লেয়ার, বুক দিয়ে আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছা। এই কথা কর, তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এই রুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই 4 মাথার গ্রিলের দোকান আছে, ওই যে ঝালাইয়ের দোকান, রনি ভাই নাই? আচ্ছা, যারা যে গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন নিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঝালাইয়ের ইঞ্জিন, এই কাহিনী দিয়ে একটা তার ঢুকে, ঢুকানোর পরে সামনে থেকে 2টা তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথার ওই তামার ওটাতে পিছে ওই যাক ঢালাই করবে, ওর উপর ফেলে দিতে। আবার আর একটা লাইনত একটা সিমটার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছে,
ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবো জানলা এটি কর। ওই যে রড দিতে হবে একাত কৌটি ফোটা আছে, রড না পাতি সেনাই যাচ্ছে না, উনি আবার যাওয়ারই গাও দিনটা ঘুরতে কথা কর। তখন ওই রড না পাতি বলছে ভাই তুমি করবে জানলা ঢালাই, আমার কষ্ট দিচ্ছ কেন? করছে না ভাই দেখিচ্ছি লাইন আসছে নাকি। এই কথা কর। এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা আর্থিং এর লাইন না রাখে যদি খালি কারেন্ট ঢালাই করবে একটা ফোঁটা হবে। এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি এটা কোরআন হলো মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআনের থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্রশক্তি হলো আর্থিং। আমরা বলেছি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধর আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলেছি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে না, কারণ আর্থিং এর লাইনই নেই। কে ভাই? হ্যাঁ একসাথে করলে আরো জোরে রে। তাহলে আর্থিং এর লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিং কেমনি তৈরি করবে, চলে যান আবার রসুলের হাদিসত যান। খুতবা আজকে গত শুক্রবারে কারা কারা জুম্মত গেছিলেন সত্যি করে হাত তোলেন তো? কারা কারা মসজিদত গেছিলেন? ভাই রনি ভাই জানলে হাত তোলেন না, দেখি রে আমার হাত। আচ্ছা তাহলে শোনেন, এই মসজিদে খুতবা পড়ে না ইমামরা? এই ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত, আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত। হাদিস, এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি করলোনি, তাহলে ওটি মন্ত্রী সচিব এমপি বড় বড় অফিসার আছে, ওরা তো আগেই ভালো হয়ে গেল। তাহলে উই কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন পইলে বিচারের কাজ করার দাঁড় করাবি যে তুই তো নেতা হচ্ছি না, আয় বাবা কলকাতা তোকে দেখি আয় আয় আগে ওকি ধরবি চক পাড়ার ইমামত পরে। ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার? কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকে, বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন যুক্তিবাদীর বেটা দেখবেন বেনামাজি, ওই যে রব্বানি সাহেবের বেটা হচ্ছে ওই বড় হয়ে যে টাউনত আছে ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না, আসছে ওরই বেটার কাছে। ওর বেটা আমের গাছের টোপার মধ্যে থোয়া লাগবি। এই এলাকার মোট শয়তান যেগুলো আছে জিন শয়তান, তারা এসে কবি কাকু দরকার নাই, ই যখন মাথা মারিতে গায়ে বাঁধে থেকে আছে এরই বেটা দখল করলে আমরা পেলান্টি। আর গায়ে মেরিনা মাজু সিনেমা হলের টিকিট মাস্টার ছিল, ওর কাছে জীবনের শয়তান যায়নি। কথা কয় না বাড়ি। এই যে যুবক যারা আছেন, আপনাকে জান্নাত যাওয়ার সোজা হিসাব হবে কম। কি হবে? আপনাকে কারু আমল নামার এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামার সিনেমার গুণে নেই। আর 20 বছরের সিনেমার হল পেজের গোডাউন। কিন্তু যারা 83 বছর 75-76 বছর বয়সের লোক আছে, এরা এর আমল নামার সিনেমার গুণ আছে, ওকার গুণ আছে। কিন্তু আপনাকে আমল নামার টাচ মোবাইলের গুণ আছে। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কায়েম না হবে, কোনো বক্তৃতায় কাজ হবে না। ঠিক কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে
কোরআনের আইন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে দেখান। আচ্ছা, এতগুলো বক্তৃতা করলাম, আমি কি সরকারক গাইলেছি? তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকারক গাইলেছে, আমাকে বক্তৃতা বন্ধ করতে সব কি কারণে তোর গাইলের লাগবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কেউ যদি না বুঝে ওই দায়িত্ব আমার নেই। কিয়ামতের দিন আমি বাঁচে যাবো, আমাকে মানে অক ঢাল দিয়ে মৌসাগুক ঢাল দিয়ে আমি মরছি, বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। অক করছি বাবা তুই এত জোরে হুন্ডা চালাস না, ওই যে তুই তাহলে ট্রাকের তলে ঢোকে কার দোষ? তুই যা যা যা, কথা কর। আমার এনাও টেনশন নাই, এনাও টেনশন নাই। সরকার এই কথাগুলো শুনতেছে, কথা ঠিক কিনা? ডিএসবি, এনএসআই, হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা। আমার একটা ইচ্ছা যে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমার একটা দিন ইচ্ছা, যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখেন বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমি ঢাকায় গেছিলাম, গাজীপুরে বক্তৃতা দেওয়ার, চৌরাস্তার মোড়ে। ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া নেই। চা কাপের কোম্পানি কি চিটার দেখেন, কোম্পানি গ্লাস বানাতে, কাঁচের গ্লাস বানাইলে দেখবেন মুখের দিক ওষার, নিচের দিক আটো। 5 টাকা নিয়ে 5 জন গেছে চা খাবার, করছে ভাই 5 কাপ চা দেন, কিন্তু ওই করছে কি হাফেরও কম দিল। তাহলে ফুল কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিল, এই কতক্ষণ? ওই যদি 5 কেজি তরকারি কিনবার দেয়, আর যদি 100 গ্রাম কম দেয়, তাই যদি 5 মুখোটে, এই কি কাম হলো? তুই আলু কম লিস দে, তুই কি করলু? আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই, আমার এই আগপুরে হোটেল নাই, এসার মাথা, আমি যদি হোটেলে ঢুকি চা খাবার, রানি ভাই আমার ফুল কাপ দেয়, কোথায় মর্দ ফুল দে, তাদের অসুবিধা। আমি বলেছি এই যে তার রাইস মিল ছিল, আজ থেকে 20 বছর আগে রাইস মিল, এই কারেন্টের মিল আলো, তখন এতই চাউল চুরি করছে। মনে করে টিন যদি ছুটে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাতে, আর নিচে করছে কুয়ো, আইসি মন করে চাউল বেঁচে একটা মিল আলা। আমি তখন এটা ধরে দিচ্ছি যে ভাই তুমি তো ধান ফান বানিচ্ছ, যে তোমার টিনটা লালা লাগবে না, তুমি দিচ্ছ ডানে পেলা, আমি দেবো বাঁয়ে পেলা। 10 মন ধান ভাঙ্গার না দেখি 6 ধরা চাউল আমার বাঁয়ে দৌড় হচ্ছে, তাহলে এই চাউলগুলো তুই লিখছিল। আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না। ওই যে বক্তৃতা, অন্যায়ের প্রতিবাদ করার সাহস যদি না থাকে, আমি সরকারকে গালাবো না। সরকার এই কথাগুলো বুঝুক, এমপি বুঝুক, চেয়ারম্যান বুঝুক, এই যে আল্লাহর বান্দা, এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে। আজকের এই মাহফিল সফল, আমার ভালো লাগতেছে যে প্রধান অতিথি একটাই পাচ্ছি, তাই একে শেষ পর্যন্ত বসে আছে। কোরআন শোনা লাগবে ইনকা লোকের, যাদের কথা দিয়ে, পরামর্শ দিয়ে, কলম দিয়ে সমাজ চলে, কিন্তু তারা চেতে চাইছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম, আপনার নামাজ পড়বেন আর ছেলে পেলে মদত থেকে বাঁচাবেন। পুলিশ পাইছে না মদ বন্ধ করবে, আর এর করে করছে তোরা মদ বন্ধ কর। এ কতক্ষণ না কেনা আমার মতো মানুষ পুলিশ কথা মাথার চুলত বাড়ি দেন। আমি ওই দিন যদি স্ট্রোক করে মরে গেল তাহলে কি হলো? আল্লাহ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। ভাইরা আমার, হাসির জন্য বলি নাই, আজকে যদি বাংলাদেশে যদি একটা উমার যদি থাকতো, আমার দেশের মানুষেরা বলতো
এদেশে আর কোনো সরকার দরকার নাই। আমি কারোর বিরুদ্ধে বলি না। এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় চলে গেছেন, যারা ক্ষমতায় আবার আসার চেষ্টা করতেছেন, কাউরো 18 দফা, কাউরো 6 দফা, কাউরো 19 দফা ধরে বলুন, ঠিক কিনা রনি ভাই? তাহলে 18 দফা 19 দফা আমি বাদ দিতে বলি না। আল্লাহ বলেছেন আমার দফা হলো 4টা, ধরে কনবার হবা। আল্লাহর দফা কয়টা? ধরে বলেন কয়টা? 4টা দফা। আল্লাহ কোরআন শরীফের সূরা হজ 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি ক্ষমতায় যাও তাহলে 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের বারণ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। ওই যে দল ক্ষমতায় আছে 18 দল না দফা না 6 দফা আমরা জানি না। আমার একটা দুঃখ, যারা বারবার ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ক্ষমতার থেকে যারা ডিবিট হয়ে যায়, বলুন তো সমস্ত জনগণের হাতে কি ওই দলের ম্যানিফেস্টো, ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি হাতে হাতে আছে? জনগণ আছে? আমার কেমন যেন বিশ্বাস, যদি ফখরুলকে বলা হয় যে তুমি বিএনপির 19 দফা কত, ওই পারবি? পারবি কেনা পারবি? আচ্ছা কোনো কিতাব দেখে দেখে পড়া লাগবি। আমরা দেখে একটা হাদিস কোরআন পুরো মুখস্থ করে করতে শুনতে পারবি? কোন দলের কেউ ম্যানিফেস্টো আমি করছি তোমাকে 19 দফা থাক, ওর সাথে আল্লাহ 4 যোগ কর, তাহলে কত হলো? 19 আর 4 কত? 23। যার 18 দফা আছে 4 যোগ করো 22, যার 6 দফা আছে 4 যোগ করো, কত হলো? তুমি 500 বছর ক্ষমতা থাকবে, যদি তারপরে কও যে না ভোট হবি 5 বছর পর পর, না জনগণ কবি ভোট লাগবে না, তুমি থাকো মরা পর্যন্ত। মানুষ বলতে না আমরা কি করছি, তোমরা বাবা আমরা ক্ষমতা যাব না, আমরা যাচ্ছি আল্লাহ আইন। এই কথা বল না কেন? আল্লাহর আইন থাকবি জীবন শান্তি। যদি আল্লাহর আইন কায়েম না হয়, যদি সুদ বন্ধ না হয়, কারো ঈমান থাকবে না। এই বাংলাদেশের এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কি ভাই? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জানান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। সুদ খালে তার ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ধরে কোন ঠিক কি না? ঈমানদাররা সুদ খায় না। যদি সুদ খায় ঈমান থাকে না। কার কথা? ওযু করে বাই ছাড়লে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে। হ্যাঁ এ থাকবে নামাজ শুরু করছি, ফাতিহার পর বলিছে বেটা আব্বা অমুক উত্তর পাড়ার লই মধ্যে আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার পর বলেছি বাবা ওখানে দেরি করবেন, কবে নামাজ পড়ে বাড়ায়। নামাজ থাকবে। তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভেঙে যাচ্ছে কন্যা গা। কি ভাই? ঈমান ভঙ্গের কারণ এই জন্য সিয়াসাত্তার কিতাব নাম শুনছেন? মুমতাজের থেকে শুনেছেন? ওই মেশকাত শরীফ ঢুকেছে। এই কয় কিতাব নিয়ে তারা 6 কিতাবে 6 তার মধ্যে মেশকাত শরীফ ঢুকেছে। ওই এমন মরদ যে 6 গোটা পড়িছে, তার চিরকুন্ডা বাদ দেয়নি। তারপরে এতগুলো পরে টুংটুঙি বাজান বলে দোপাবে টিং টিং টিং। হ্যাঁ কথা বল। 6 কিতাবের এই 6 হাদিসের ভেতরে পড়ে দেখবেন 6 হাদিসের একই হাদিস 6 কিতাবত আছে। সেটা কি? ন্যায়পরায়ণ শাসক আরশের নিচে জায়গা পাবে। তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরশের নিচে জায়গা পায়। সরকার যদি আরশের নিচে জায়গা পায়, রনিও ভাই পাবি, মুমতাজ পাবি। কারণ কি? ওই সরকার কায়েম করতে যারা ভোট দিবে, যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা ভোটার, যারা
অন্য দায়িত্বে আছে, রাজনৈতিক কর্মী, যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে, পুরো জনগণ সহ ওই সরকার আল্লাহর আরশের নীতি ইমানদারকে নিয়ে ঢুকে দেবে। তাহলে আমরা কি খারাপ বললাম? তাহলে 1 নম্বর প্লেতে রাষ্ট্র শাসক তারা থাকবে আরশের নিচে, আমাদের কথা নাই, আব্দুল আলামিন নাই, গোলাম রব্বি নাই, দুঃখীবাজি নাই, বজলু নাই, বাইতুল মুকাররমের ইমাম নাই, চকপাড়ার ইমাম নাই, কেউ নাই, আছে সরকার আরশের নিচে। 6টা কিতাব হাদিসের 6 কিতাবে তুই একই হাদিস দেওয়া আছে, রাষ্ট্র শক্তি ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এই হাদিসগুলা প্রত্যেকটা মাদ্রাসা পড়াতে পারে না? কে বুখারী শরীফের খতম হচ্ছে বেলা মাদ্রাসা কইতে বুখারী খতম। আমি বললাম একটা দিন আমি যাওয়ার পেলে ভালো হলেন, ওরা কি করতে শোনা দরকার। যে বুখারী শরীফের কাছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বুখারী শরীফে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা যাবে না। তাহলে আবা কারা? যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিয়ে বাচ্চা পালন, সংসার পালন আমার মতো করে করলো না, এরাই হলো আবা। আর যারা আমার মতো করলো এদের সাথে আমি আল্লাহ নবী বেহেশতে থাকবো। তাহলে আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার স্লোগান, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার লেখনী, আপনার দৈহিক শক্তি আল্লাহ রসুলের কোনো কাজে আসলো না, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। আসুন না আমাদের সহায় সম্পদ সব কিছু ব্যয় করে আল্লাহর জান্নাতে যেতে চায়। এই জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? কাদেরকে? মুমিনদেরকে দিবেন। আসুন না আমরা আজকের এই মাদ্রাসায়ে নূরে মদিনা, আমার ভাই গোলাম রব্বানী উনি এত বড় উদ্যোগ নিয়ে এই বগুড়ার জমিনে একটা মাদ্রাসা করেছেন। এলাকার লোক যারা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুল বলছেন কোন এলাকাতে যদি একটা হক্কানি আলিম হেঁটে হেঁটে যায় 40 দিন ওই এলাকার কবরে আযাব মাফ।